আরে কি ভাই, সারাদিন শুধু ডিফিনেশন ক্লাসিফিকেশন, বইতে কি শুধু এই তাই? আর কিছু পড়তে পারেন না? ধুর মিয়া, কি পড়েন এগুলা? পুরো বইতে কি এইটা, অন্য কিছু নাই? সারাদিন যে আপনি ফুটবুট পরে থাকেন, আপনার গরম লাগে না? গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত এই একই ড্রেস। তুমি কি বললো বর্ষ? আর একবার বলো তো। তুমি একজন যোদ্ধাকে বলতেছো লোহার বর্মে তার গরম লাগে? অসম্ভব। আমি একজন নার্স, আমার কাজই মানুষের সেবা দেওয়া। আমার জন্মই হয়েছে মানব সেবার জন্য। পড়তে পড়তে জীবন শেষ হয়ে যায়, মাগার বই শেষ হয় না। যদিও আমরা জুনিয়রদের বলে থাকি নার্সিং মানে প্যারা নাই, চিল। নার্সিং লাইফ মানে চিল আর চিল। বাস্তবতা এটা না, বাস্তবতা অন্য। ডিফিনেশন, ক্লাসিফিকেশন, ফাংশন, ম্যানেজমেন্ট এগুলা পড়তে পড়তে জীবন শেষ। এখন ঘুমের ঘরেও এগুলা দেখি। নার্সিং স্টুডেন্টদের অর্ধেক জীবন চলে যায় ম্যাডামের বকনি শুনতে এবং অ্যাসাইনমেন্ট করতে করতে। বাকি অর্ধেক যায় ডিফিনেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মুখস্থ করতে। আরে ভাই, বসে আছেন কেন? ডাক দেন আন্দোলন, চলেন করি আন্দোলন। বসে আছেন কেন? দেন আন্দোলন। এখন বলেন আপনাদের টপিক, আপনাদের চাওয়াটা কি? ক্লাস পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, কোনো পরীক্ষায় থাকবে না, কোনো পরীক্ষায় থাকবে না অটো পাস, ডাইরেক্ট অটো পাস, একদম পাস। আমরা আমাদের ইচ্ছা খুশি মতো ক্লাস করব। আমরা ক্লাস করি আর না করি আমাদের কোনো জরিমানা নিতে পারবেন না। এত ক্লাস করা সম্ভব না, যার কারণে ক্লাস কমাবে, ল্যাব কমাবে, অ্যাসাইনমেন্ট কমাবে। অ্যাসাইনমেন্টের নামে আমাদের দিয়ে যে গরুর মতো করাবে, এটা ঠিক না। আমরাও তো মানুষ, আমাদেরও তো জীবন আছে। প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যাসাইনমেন্ট, এগুলা বন্ধ করতে হবে। কাজের বুয়াদের যদি ম্যাম বলতে হয়, কারিগরিদের যদি নার্স ডাকতে হয়, ম্যাথসদের যদি ডাক্তার বলতে হয়, তাহলে আমারও অ্যাবিলিটি আছে, আমি উপদেষ্টা হওয়ার। আমি চাই আমাকে উপদেষ্টা বানানো হোক। তোর অ্যাসাইনমেন্ট হয়েছে, যা অ্যাসাইনমেন্ট কর। কি ভাইয়া, দেখলে হবে? ফলো করতে হবে, ফলো করো।